আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সেহরি খেতে বসে গেছি। তো আজকে সেহরি যা দিয়ে খাচ্ছি তা সব আমার দাদুর পছন্দের খাবার, আমারও খুব পছন্দের। আর এই তরকারিগুলো আমার দাদু এত মজা করে রান্না করতো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কী রকম মজা হতো। তো দাদু তো এখন আর নেই, দাদুর কথাগুলো খুব বেশি মনে পড়ে। আর আমার এই রান্নাবাড়া বেশিরভাগই আমার দাদুর কাছ থেকে শেখা। অনেকে তো মার কাছ থেকে শিখে। আমার আম্মাও কিন্তু অনেক ভালো রান্না করতে পারতো। আমার আম্মার কাছ থেকেও কিছু শিখছি, তবে সবচেয়ে বেশি রান্না শিখছি আমার দাদুর কাছ থেকে। কারণ তখন আমি ছিলাম মেয়ে হিসাবে আমাদের পরিবারে সবার বড়। তো আমার দাদু রান্না করতো, আমি অনেক সময় রান্নাঘরে বসতাম দাদুর পাশে, আবার অনেক সময় বসতাম না। তো দাদু বলতো যে আমার কাছে একটু বসলে শিখতে পারবি। এখন তো বুঝোস না, বিয়ে শাদী দিলে শ্বশুরবাড়িতে গেলে যদি রান্না না পারো তাইলে আর জামাই ভালো পাইতো না। জামাই বলবে কোনো রান্না বাড়াও শিখে আসো নাই বাবার বাড়ি থেকে। আমার দাদু না খুব সহজ সরল একজন মানুষ ছিল, খুব সাদামাটা মানুষ ছিল। আমার দাদু এত সুন্দর করে কথা বলতো, সত্যি এখন দাদুর কথাগুলো খুব বেশি মনে পড়ে। তখন তো ভাবতাম যে না, দাদু কি বলে, আমারে খেলতে ডিস্টার্ব করে, আমারে ঘুরতে ডিস্টার্ব করে, না এইসব কথা আমার ভালো লাগে না, খালি দৌড়াদৌড়ি করতাম। কিন্তু এখন বুঝি যে দাদু যা বলে গেছে সবগুলো কথাই সঠিক। আর দাদু যদি মাঝে মাঝে বলতো, হ্যাঁ জামার বাড়ি গেলে রান্না না পারলে কত কথা শুনতে হবে, তা আমি দাদুরে প্রায় সময় বলতাম, আমি একা যাইতাম না তো, তোমারে নিয়ে যাবো সাথে, তো তুমিও তো কথা কও কে লেগে, আমার এখন সুযোগ দাও, আমি খেলতে যাই, এই বলে দৌড়ে চলে যাইতাম। আসলে সত্যি আমার দাদা দাদু এখন নাই পৃথিবীতে, তবে আমার দাদা দাদুর মতো মানুষ এই পৃথিবীতে আর আসবে কি না সেটাও মানে সন্দেহের বিষয়। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার দাদা দাদুর জন্য আপনারা দোয়া করবেন। আমার দাদা দাদু যেন আল্লাহ ওনাদেরকে কবর আযাব মাফ করে দিয়ে ওনাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদাও খুব ভালো মানুষ ছিল। আমার দাদাও বলতো যে আমার দাদুর হাতের রান্না সেরা রান্না। সত্যি আমার দাদুর হাতের রান্না সেরা রান্না ছিল। তো আমার ভিডিওটা কেমন হলো আজকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।